কাল্লা সোমবার চিন্তা করি আর কাল্লা তো কিস্তির তারিখ কতুন টেয়া জমাম তোরা আজ যে 3 দিন ধরে কই রাই টেয়া মিলাইতে তোর তো কোনো খবর নাই। এদিকে গেছে সপ্তাহ কিস্তি এলা এসে দেন টেয়া দিতাম হারিনো। গেছে সপ্তাহ তো টেয়াই ঠিক মতো মিলাইছি, কিন্তু ঘরে সাইল শেষ হয়ে যাবার কারণে না দিতাম হারিনো। অন একটা বুদ্ধি বাই করো না, কি করা যায়? মাথায় তো কিছু ধরেন না কি রুম কয়দিন ঘুরে নিজে একটা লোকেরে একটা আইডিয়া মাথায় আছে, কিস্তির লোক এবার আগে বাড়িতুন বাইরে যামু, এর পরে হাতে তুই মিষ্টি মিষ্টি কথা কই এই সপ্তাহে বুঝ দিয়ে লেবে। আচ্ছা এই সপ্তাহে না কোন রকম বুঝ দিবে, হরে সপ্তাহ কি ইরবে পরেরটা পরে দেখা যাবো। এমন একটা কুপে এলাকার চাকরি করি এর কালেকশনে গেলে কারো পকেটে তুমি টেয়াই বারো না। ভাবি সাহেব বাড়িতে আসেন নি গো? আল্লাহ রে, কিস্তি এলা তো চলিয়েছে। আসি আসি, বাড়ি চাই কোনো মুই যাই না। গেছে সপ্তাহে তো টেয়া দিতেন হারেন না, আজ 2 সপ্তাহ টেয়া মিলে দিবেন। ভাই কেনে কইতাম দুঃখের কথা, আরে এই সপ্তাহ অনেক কেনা সুযোগ দেন না। সামনের সোমবারে আইয়ে না 3 কিস্তি মিলে দিব। দূর ভাবি আনে এটা কি কইলেন? গত সপ্তাহ দেন না, আজ দেন না, অনায় অফিসে যাই কি বুঝ দিমু? আমনে গো একটা জিনিস বুঝে উচিত, আমরা এখানে চাকরি করি এর যদি গ্রাহকের টাকা ঠিক মতন না বুঝে দিতাম হারি, আমরা অফিসারের কাছে জবাবদিহি করতে হয়। আমনে জামাই কই হেমিয়ার এনা দরকার। এক জায়গাত কামে গেছে, টেয়া লই আইলে আয়ার ঘুরে তার নন্নে। আমনে গো এ তাল বাহানা আর ভালো লাগে না। ভাই ভাই আন্না কেনা গরম হইন না, আন্না আর একার মার হেডের বাইরের মতন। এরকম ইমোশনাল কথা কই কই আনারা আর দুর্বল করে দেন। এই শেষবারের মতন যাইয়ের, সামনের বার আইলে সেদিন একবারে কোনো কিছু মানতাম না, টেয়া দেয়ানো লাগবে। ঠিক আছে ভাইয়া, আন্না আর অনেক বড় উপকার করছেন। আন্নের জায়গা যদি অন্য কেউ হইতো তাহলে আঙ্গরে এই সুযোগ দিত না। অসংখ্য ধন্যবাদ জানাই আন্নের। বাউরে এক এবারের মতো বাঁচা গেল। সামনের সপ্তাহ কেনে কি ইরবেন হে চিন্তা করেন। হেটারও ব্যবস্থা করে রেখছি আই। মা গো, হঠাৎ আবার তুই কি ব্যবস্থা করি রেখলে? আমরা দুইজনে বাড়িতুন হলাই যামু। কি এর কো আঙ্গ বাইটুন কিনলে আমরা হলাম। সাদে কি আর আয় হলাইতাম কইনি, 1 সপ্তাহ টেয়া দিতাম হারিনো, হে জায়গা তাই 3 সপ্তাহ টেয়া কতুন দিমু। অন বুঝি আমরা এসি ইজ্জত করতাম। এইভাবে চলক না আর কদিন, যাইবার আগে আবার মাইয়ারে শিখে দিমু, কিস্তির লোক আইলে কইব আমরা দুইজন অসুস্থ হাসপাতালে গেছি। এইভাবে আর ককাল চলবো ক না। এই কারণে তোমরা আই কইছি ভাবি চিন্দি টেয়া লইও, কিন্তু কে শুনে কার কথা। বড়টা বড়টা কথা যে করো এনজিও টেয়া এগুন দিয়ে কে জুয়ে গেলছিনি, হে এগুন তোমরে তো দিলাম। হয়েছে এত ফতুয়া বার করবার দরকার নাই, সামনের সপ্তাহ কি চিন্তা করবে। যত রকম বাহানায় দেখাক এই সপ্তাহ টেয়া আদায় করিল ছাড়ুমে। ও ভাবি সাহেব বাড়িতে আসেন নি গো? আর আব্বু আম্মু দুনুগো অসুস্থ হয়ে তারা হাসপাতালে গেছে। বাহ, বন্ডামি করার আর মানুষ আইলো না, আরে আইসে বুঝাইতো। তোর বাপ মা কোন হাসপাতালে আছে? আরে হেটা ক আই আজ হিয়েনে যামু, আর আজ টেয়া লাগবো। হ্যাঁ, তারা কোন হাসপাতালে ভর্তি হয়েছে আমি তো জানি নে। যেমন বাপ মা তেমন তার মেয়ে। তোর বাপ মা হাসপাতালে তো আইনের আগের জন্য আইনে অপেক্ষা করো। আজ যে কিস্তির লোক জন ছাড়া আমরা আর বাড়িতে যাইতাম না। আঙ্কেল আজ যে চলে যান, আব্বু আম্মু আইলে হ্যাঁ তার করে কোমানে গো অফিসে যাই টাকা দিয়ে তো। আয় সরাসরি আয় টেয়া লইতাম আর না, হে জায়গাত বুঝি আয় চলি গেলে হেতার হাজার টেয়া দিয়ে আইব। আঙ্কেল এত রাইতে গেছে চলে যান না। রাত 10টা বাজে গেছে, আর থাকা ঠিক হইতো না। কাইলে হঠাৎ করিয়া একটা কিছু ঘটাইলাম। স্যার চলি যার এবার একখানা শান্তি লাগের। কি রে জি, কিস্তি এলা চলি গেছে কেন? আপনারা এনে এরকম শুরু করলেন কিনলে? কিস্তির অফিসের তুন টিয়া লইবার সময় হে সময় মনে থাকে না ওইগুলো যে সপ্তাহে সপ্তাহে দন লাগবে, অন কিনলে আনে রেখে হলাহলি খেলে এরেন। ইরে আর কইছে এ কিস্তি গে শেষ হইলে আয় আর কোনোদিনও কিস্তি লইতেন না। প্রত্যেকটা বাড়ি কন আর লইতেন না, এরপরে কান্দি কাটি শেষ হইবার হরে আবার লন। কাইলে রাতে 10টা পর্যন্ত অপেক্ষা করিও হাইন, আজ হঠাৎ করে যামু জিগারে হামু ধরে লই আমু অফিসে। কান টানলে মাথা আইব, এর হরে টেয়া অটোমেটিক অফিসে চলি আইব। ও তো বাবিরে দেখা যার কিস্তি স্যারে তো দিয়ে গেছে, বাবুরা এবার হলামও কর নাই। শুধু আন্নগোল্লাই বলি আজ চাকরি যায় যায় অবস্থা। আর লগন সোজা অফিসে যাবেন। আজ যে তো আর উপায় নেই, আজ আমাকে বাসা তাইও ইয়ার হরে আঙ্গ দোনোগারে একত্তরে লই যাই। আন্নয়ন শুধু আনলগ অফিসে যাবেন, দেখবেন এর হরে আন্নের জামাই চলে গেছে টিয়া লয় অফিসে। স্যার আরে আর একখান সপ্তাহ সমিতির নাই বেগুনটি একত্তরে দিদি মনে কথা ইয়েন মেলা শুনছি আর আইতাম না।